उत्तर कलकातार प्रदीप कुमार दाँ এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এটা হচ্ছে খড়দহ মনন ওয়েলফেয়ার সোসাইটি। আজকে ভাইফোঁটা উৎসব ছিল, যদিও ভাইফোঁটা কয়েকদিন আগে হয়ে গিয়েছে, কিন্তু প্রতি বছরে খড়দহ মনন ওয়েলফেয়ার সোসাইটি তারা একটি সুন্দর দিন দেখে করে। হ্যাঁ, আজকে সেই সুন্দর দিন। আজকে হচ্ছে রাস পূর্ণিমা, গুরু নানকের জন্মদিন, অর্থাৎ আজকে হচ্ছে 15ই নভেম্বর, আজকে হচ্ছে শুক্রবার 2024। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে খড়দহ এলাকায়, এটা হচ্ছে সানন্দা বিয়ে বাড়িতে। যে বিয়ে বাড়িতে সকাল যাকে বলে 10টা থেকে প্রায় 150 অর্গানাইজেশনের প্রতিনিধিরা এসেছিলেন এবং বিশিষ্ট মানুষজন, চিকিৎসকগণ, বহু মানুষ এসেছিলেন আজকের এই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। এবং খড়দহ মননের পক্ষ থেকে ভাইফোঁটা উৎসব যেমন করা হলো, প্রতিটা অর্গানাইজেশনের প্রতিটা মানুষকে আমরা সম্মানিত করলো। আমি চোখে দেখলাম যেটা খড়দহ মনন ওয়েলফেয়ার সোসাইটি, এবং বিশেষ করে যার নাম আগে উঠে আসে তিনি হচ্ছেন লিপিকা সেন চ্যাটার্জি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি মায়েরা বসে আছে, মায়েদের মুখগুলো একটু ক্লোজ শটে দেখাতে বলছি। মায়েরা বসে আছেন, যে মায়েরা মানে এই সমস্ত মায়েরা যাকে বলে বহু মানুষ অসহায়, বহু মানুষ ছেলে মেয়েদের কাছ থেকে হয়তো দূরে আছেন, এমন বেশ কিছু মানুষকে খড়দহ মনন ওয়েলফেয়ার সোসাইটি প্রতি মাসে তাদের হাতে রেশন তুলে দেন। আমি প্রতিটা মানুষকে দেখাতে বলবো, দিদিভাইকে, আমাদের ডাক্তার দিদিকে দেখাতে বলবো যে পেছনে এখনো আমরা বেশ সাক্ষী রইলাম যে এত মানুষ আজকে এসেছে। এখানে তিল ধরনের জায়গা ছিল না, তারা আজকে দুপুরবেলা এখানে বসে যাকে বলে খেয়েছেন, খাওয়া দাওয়া করেছেন, এবং বিশাল একটা বড় কেক এখানে কাটা হয়েছে। যাই হোক, আমি দেখাতে বলবো লিপিকা ম্যাডামকে দেখাতে বলবো যে লিপিকা ম্যাডামের এই যে কর্মকাণ্ড, এইটা না দেখালে সত্যি আমরা কি করে বুঝবো যে কত মানুষ আছেন, কত মানুষকে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। কেউ মানে লুকিয়ে মানুষকে সাহায্য করেন, কেউ আবার সশরীরে হাজির হয়ে পড়েন। এই লিপিকা সেন চ্যাটার্জি তার এই যে এত বড় কর্মকাণ্ড, এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডাক্তার অরুণ কুমার রাজ, যিনি আপনারা ওর পরিচয় জানেন যে আমাদের যে কলকাতা গ্যালাক্সি রোটারি কলকাতা গ্যালাক্সি শুধু নয়, উনি আমাদের যে কী বলে ওটাকে সংস্থা, আমাদের সাংবাদিক সংস্থা, সংবাদ মাধ্যম, তাদের উনি একটা বড় পদে রয়েছেন। এবং তিনি এই মুহূর্তে মায়েদের হাতে খড়দহ মননের পক্ষ থেকে রেশনটা তুলে দিচ্ছেন, এবং দেখতে পাচ্ছেন সমানভাবে এক একটা ব্যাগেতে রেশনগুলো তুলে দেওয়া হচ্ছে। আপনারা একটু দেখাতে বলছি, এদিকে দিদিকে দেখাতে বলছি, ডাক্তার ম্যাডামকে বলবো যে আজকে কিভাবে সুন্দরভাবে পরিষেবাটা ডিসিপ্লিন হয়েছে, কিভাবে করা যায় সেটা আপনারা দেখুন। বিস্কুট থেকে শুরু করে অনেক কিছু আমরা বলে দিচ্ছি কি কি আছে। যদিও রেশন হিসেবে আমরা ভাবি যে চাল ডাল কম, কিন্তু তা নয়। আমরা দেখুন, আমি এখান থেকে এক এক করে বলবো, এক এক করে এখানে প্রবেশ করবে, তাহলেই বুঝে নেবো যে কি কি জিনিস এনারা দিয়ে থাকেন। আমি প্রথমেই বলবো যে দেখুন, হ্যাঁ, আরও কয়েকটা জিনিস আছে। এটা সত্যি একটা বাহবা দেওয়ার যোগ্য যে মায়েরা তাদের সংসার জীবনে যা যা লাগে প্রায় সব কিছু এখান থেকে পেয়ে যাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি একটা মুগের ডাল, মুগের ডালের পর চিনির পর সোয়াবিনের পর চিড়ের পর মাজন, বিস্কুটের একটা বড় রোল, তেল, নারকোল তেল, এখানে দেখতে পাচ্ছি কুগমি মশলা, সাবান, গায়ে মাখা সাবান, নুন, চা, তেল, ব্রাশ, সুজি, মুড়ি, 5টা দেশলাই। তাহলে বুঝতে পারছেন সংসারে নিত্য প্রয়োজনীয় যা লাগে এক একটা মায়েদের হাতে তুলে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি খড়দহ মননের পক্ষ থেকে আমাদের ডক্টর সাহেব, অর্থাৎ ডক্টর অরুণ কুমার রাজ এবং তার সহধর্মী বৌদি, নামটা একটু ভুলে গেছি, ললিতা কুমারী। হ্যাঁ, যারা আর কি এরাও কিন্তু সমাজ জীবনে বহু বড় বড় কাজ করেন, অসহায় মেয়েদের
মেয়েদেরকে নিয়ে ওরা বিবাহ দেন। আপনারাও জেনে রাখুন, যদি গ্রামে কোনো অসহায় মেয়ে থাকে, তাদের যদি বিয়ের জন্য তাদের আটকে গিয়ে থাকে, যোগাযোগ করবেন, আগে থেকে যোগাযোগ করবেন, এদের একটা ব্যবস্থা আছে। আর লিপিকা ম্যাডামের কথা তো বলে শেষ করা যাবে না। লিপিকা ম্যাডামের কথা বলে আমি মনে করব যে ফেসবুক বোধহয় আমার বন্ধ করে দেবে, এত বড় হয়ে যাবে। তাই আমি লিপিকা ম্যাডামকে একটু কথা শুনে নেবো। দিদিকে বলবো যে লিপিকাদিকে একটু সামনে ডাকছি। লিপিকাদির সঙ্গে যারা রয়েছে, অরুণ কুমার রাজকেও ডাকছি সামনে। লিপিকাদির কথাটা একটু শুনে নেবো। স্যার এদিকে মায়েদের দিকে ঘুরে বলুন, একটু রেশোটা দিদি। হ্যাঁ, একটু বলুন আজকের এই উদ্দেশ্যটা জোরে। 10 বছর হয়েছে মননের কাজ করবে, তার মধ্যে এটা হচ্ছে চতুর্থবার ভাইফোঁটার উৎসবটা হলো। আমাদের মূল মতটা হচ্ছে সমাজে যে সমস্ত মানুষ একটু প্রাপ্ত, একটু পিছিয়ে পড়া, তাদের সকলকে নিয়ে একটা আনন্দের অনুষ্ঠান করা, এটাই আমাদের মূল বিষয়। এখানে অ্যাসিড আক্রান্তরাও এসেছেন, থ্যালাসেমিয়া আক্রান্তরাও এসেছেন, দৃষ্টিহীনরা এসেছেন, শারীরিক মানসিক প্রতিবন্ধকতাযুক্ত মানুষেরা এসেছেন, এবং প্রত্যেকে ভাইফোঁটা দিয়েওছেন, পেয়েওছেন এবং সঙ্গে গিফটও পেয়েছেন। সঙ্গে আমরা এক পঙ্ক্তিতে বসে সকলে আহারও করেছি। তাতে ডাক্তারবাবুরাও যেমন ছিলেন, হাইকোর্টের উকিলও আছেন, টিচাররাও রয়েছেন, তেমনি মানে সমাজের বিশিষ্ট শ্রেণীর মানুষেরা, যারা শিল্পপতি প্রভৃত মানুষেরা সকলে এক পঙ্ক্তিতে বসে আজকে বিদ্যামূলক আহারও করেছেন। এবং তার সাথে একদম শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি, আজকে আমাদের মায়েদেরকে রেশন দেওয়া হচ্ছে। এটা আমাদের প্রত্যেক মাসেই করা হবে। আর পেছনে বসে আছে আমাদের মননের গুরুকুলের কয়েকজন বাচ্চা রয়েছে, এরা আমাদের মনন আত্মজাতিকের দুজন রয়েছে, ওরাও আজকে উপহার। আমি ডাক্তার অরুণ রাজকে বলবো, আমরা তো সবসময় বাংলা বলে বলে অনেকে হিন্দি বোঝে না, আপনি একটু হিন্দিতে ডিক্লেয়ার করে মানে একটা ইয়ে করে দিন।